এই মানুষগুলোর দাড়ির মধ্যে আমি আমার আব্বুর দাড়ি দেখতে পাই, এই মানুষগুলোর টুপির মধ্যে আমি আমার আব্বুর টুপি দেখতে পাই, এই মানুষগুলোর মাথার রুমালের মধ্যে আমি আমার আব্বুর সেই রুমাল দেখতে পাই যে রুমাল বোমের আঘাতে উড়ে গিয়ে গাছের উপরে ঝুলেছিল। এই মানুষগুলোর কথার মধ্যে আমি আমার আব্বুর কথা খুঁজে পাই। এই মানুষগুলোর আচরণের মধ্যেও আমি আমার আব্বুর আচরণ খুঁজে পাই। সত্য কথা বলতে যেটা আমি আমার কাছের বা রক্তের আত্মীয় স্বজনের মধ্যে পাই না। নানান প্রতিবন্ধকতা বাধা সত্ত্বেও বারবার আমি এইসব জায়গায় ফিরে আসি, কারণ এই মানুষগুলো এই স্টেজের মধ্যে আমি আমার আব্বুকে খুঁজে পাই। নিরীহ নিরপরাধ মানুষকে সুন্দরবনে এনে ক্রস ফায়ারের নামে গুলি করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সেই অপরাধের বিচারের দায়িত্ব আমাদেরকে দান করেছেন। আমরা জানি না আমাদের ঘরের পাশে, আমাদের বাড়ির পেছনে, আমাদের ঘেরের কোনায় ঢাকা থেকে, খুলনা থেকে, পঞ্চগড় থেকে, রাজশাহী থেকে কিছু ইসলামের খাদেমদেরকে ধরে এনে ডাকাত বলে গুলি করে এখানে ফেলে দেওয়া হয়েছে, কেউ জানে না। এরকম শত সহস্র গল্প এখন আমাদের কাছে তাদের আত্মীয় স্বজনরা এসে বলে। বাংলাদেশের দুটা জায়গা ছিল এরকম, একটা হলো বরগুনা আর একটা হলো মোরেলগঞ্জ এবং শরণখোলা। যারা তৎকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতো, সমালোচনা করত এবং সরকারের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে তাদের মনে হতো, তাদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে রাতের বেলা উঠিয়ে নিয়ে এসে গুলি করে পেট ফেড়ে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সিমেন্টের বস্তায় বেঁধে দিয়ে এখানে ফেলে দেওয়া হয়েছে অসংখ্য, যেগুলার তদন্ত আমরা করছি, যেগুলার প্রমাণ আমরা হাতে পেয়েছি।